এটা এই উপসর্গ কি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা একটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবার আসার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে এইভাবে, আগে প্রথমে সংজ্ঞাটা দিবা। সংজ্ঞাটা কি? যে অব্যয়বাচক শব্দাংশ ধাতু শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে অর্থের পরিবর্তন করে এবং সম্প্রসারণ করে তাকে উপসর্গ বলে। রামেশ্বর সংজ্ঞাটা দিবা। এরপরে হচ্ছে যেমন উপসর্গ শব্দের ব্যুৎপত্তি রূপতত্ত্বগত বিশ্লেষণ হলো, আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে লিখবা। উপযোগ সৃজযোগ্য, আর এখানে উপ অর্থ কি? পূর্বে ভাগে। আর সৃজ অর্থ কি? সৃজন করা। তাহলে উপসর্গ শব্দের অর্থ কি? সৃজন করা বা উপসৃষ্টি। হ্যাঁ, যেরকম। আর উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। উপসর্গটি কথাটির মূল অর্থ উপসৃষ্টি। উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব, এই যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কিন্তু রূপতত্ত্ব, আর ইংরেজি হচ্ছে মরফোলজি। আলোচনা করা হয়েছে। এইভাবে লিখবে, এইভাবে লিখলে 5-এ 5 পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর দেখো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, যেমন আ, সু, বি, প্র, নি, এদের কি নিজস্ব কোনো অর্থ নেই। তবে এরা কি বিভিন্ন শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে এবং অর্থের পরিবর্তন করে। যেমন আমি যদি একটা শব্দ নেই হার, হার শব্দের অর্থ কি? পরাজয়। আবার এই হার শব্দের অর্থ কিন্তু কি? মেয়েরা যে এই যে গলায় হার পরে, এগুলা যেমন অলংকার বলে। আবার এই হার মানে কি? গাণিতিক হারও হয় অনেক সময়। হ্যাঁ, যেমন আমরা হার শব্দটার অর্থ নিলাম পরাজয়। হার মানে কি? পরাজয়। এটা কি বিভিন্ন শব্দের পূর্বে বসে করে এরকমভাবে দিবা। যেমন এই যে একটা সংজ্ঞা দিবা, যেমন হার, এই হার শব্দের অর্থ কি? পরাজয়। দেখো এর আগে কিন্তু উপসর্গ আছে কি কি? আ আছে। আ উপসর্গের কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। আ, প্র, বি, উপ, সং, উত, তারপরে অনা। এখানে আনা হয়ে গেছে, অনা হবে। হ্যাঁ, দেখো এই উপসর্গটা যখন উপসর্গটা যখন হারের আগে বসে তাহলে হয় কি? আহার। এই যে হইল কি? আহার। এই আহার মানে কি? আহার মানে কিন্তু এখানে ব্রেকেট দিয়ে লিখে দিবা খাবার। হ্যাঁ, এতো এগুলো দেওয়া নাই, খাবার। এরপরে প্রহার, প্রহার মানে কি? মারা বা মারধর করা। এরপর কি? বিহার মানে কি? স্থান বা ভ্রমণ। হ্যাঁ, স্থান দিয়ে দিলাম। এরপর কি? উপহার মানে কি? উপঢৌকন। উপঢৌকন। হ্যাঁ, এরপর সংহার মানে কি? হত্যা করা। উদ্ধার মানে কি? অনাহার মানে কি? না খেয়ে থাকা। হ্যাঁ, এইভাবে দিবা। এইভাবে দিলেই